সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 5 গুণনীয়ক ও গুণিতক। এক কেন মৌলিক সংখ্যা নাও? এক কেন মৌলিক সংখ্যা নয়? যে কোনো মৌলিক সংখ্যার দুইটি উৎপাদক থাকে, কিন্তু সংখ্যার দুইটি উৎপাদক থাকে, কিন্তু একের শুধু একটি মাত্র উৎপাদক। এই জন্য এক মৌলিক সংখ্যা নয়, একের একটি মাত্র উৎপাদক। এই জন্য এক মৌলিক সংখ্যা নয়। এক একটি মৌলিক সংখ্যা নয়। এখানে একটু দরকার লেখা, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। যে কোনো মৌলিক সংখ্যা দুইটি উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যা দুইটি উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যা, কিন্তু একের একটি মাত্র উৎপাদক থাকে। একের একটি মাত্র উৎপাদক থাকে, এই জন্য এক মৌলিক সংখ্যা নয়। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 ও 4-এর লসাগু কত? 3 ও 4-এর লসাগু, আমরা 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 3কে ভাঙা যাচ্ছে না, তাহলে 4কে আমরা ভাঙতে পারছি। যদি একটা সংখ্যাকে ভাঙা যায় এবং একটা সংখ্যাকে ভাঙা যায় না, যদি এমন হয়, তাহলে কি করব? সেই দুইটি সংখ্যাকে আমরা সরাসরি গুণ করে দেব। 3 গুণ 4, 3 4 কত? 12। অতএব 3 ও 4-এর লসাগু হচ্ছে 12। অতএব 3 ও 4-এর লসাগু কত? 12। 3 4 12। এখন 8 ও 12-এর গসাগু কত? গসাগু আমরা কিভাবে খুব সহজে বের করব? ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। 8 12-এর মধ্যে একবার যায়, বা 8 1 8, 8 কত হলে 12 সমান যায় 4 হলে। তখন আমরা 4 দিয়ে 8কে আবার ভাগ করব। 4 2 8। এই যে ভাগটা মিলে যাবে, সেই ভাজকটা হবে গসাগু। তাহলে 12 ও 8-এর গসাগু হচ্ছে 4। গসাগুয়ের পূর্ণরূপ কি? গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে 5 নম্বর আছে, 91 কেন মৌলিক সংখ্যা নয়? 91 কেন মৌলিক সংখ্যা নয়? আমরা আগে প্রথমে 91কে ভাঙি। 91-91-এর মধ্যে কতবার যায়? একবার। প্রথমে আমরা 1 দিয়ে ভাগতে পারছি। আবার 91কে আবার 7 দিয়ে ভাগ করা যায়। 91 7 দ্বারা বিভাজ্য। 7 13 91। আবার 91 রয়েছে। তাহলে 91 হলো কয়েকটি মৌলিক সংখ্যার 91 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ এর দুইটির বেশি গুণনীয়ক রয়েছে। 91 মৌলিক সংখ্যা নয়, কারণ এর দুইটির বেশি গুণনীয়ক রয়েছে। দুইটির বেশি গুণনীয়ক রয়েছে, এই জন্য 91 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা তাহলে 1 7 13 91। 91 মৌলিক সংখ্যা নয়, কারণ এর দুইটির বেশি গুণনীয়ক রয়েছে। তাহলে মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে? মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে? এখানে মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকে, এক এবং ওই সংখ্যা। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট
সংখ্যাকে কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক।